সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স এই কোর্সে। পাইথন প্রোগ্রামিংটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে কোনো কাজ করতে গেলে এখন পাইথন প্রোগ্রামিং এর দরকার হয়। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে চান, ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, আপনি যদি ডেটা সায়েন্স পড়তে চান, আপনি যদি সফটওয়্যার টেস্টিং করতে চান, সবকিছুতেই পাইথন প্রোগ্রামিং এর দরকার রয়েছে। আমরা এখানে শিখব পাইথন প্রোগ্রামিং এর একদম ABCD থেকে একদম ইন্টারমিডিয়েট লেভেলের পাইথন প্রোগ্রামিং পর্যন্ত, অর্থাৎ ওয়েব ডিজাইন এবং ডেভেলপ করার জন্য যে যতটুকু পাইথন শেখা দরকার ততটুকু আমরা শিখব। আবার সফটওয়্যার টেস্টিং করার জন্য যদি আমি সফটওয়্যার টেস্টিং উইথ সেলেনিয়াম, আমরা এটাকে বলি ওয়েব অটোমেশন ইঞ্জিনিয়ারিং, যদি এটাও শিখতে চাই তাহলে যতটুকু পাইথন প্রোগ্রামিং শেখা লাগবে অতটুকু আমি আপনাদের শেখাবো। এরপরে একটা অ্যাডভান্স লেভেলের কোর্স খুব শীঘ্রই আসবে এবং ওটাতে থাকবে হলো পাইথন প্রোগ্রামিং এর A to Z এবং দুটো ফ্রেমওয়ার্ক সেখানে করাবো, একটা হলো ফ্লাস্ক, একটা হলো জেঙ্গো। ফ্লাস্ক হলো একটা লাইট ওয়েট একটা ফ্রেমওয়ার্ক, ছোট ছোট ওয়েবসাইট করার জন্য, বিজনেস ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট করার জন্য এটা দরকার হয়। কিন্তু যদি একটা বড় প্রজেক্ট হয়, যেমন গুগলের মতো প্রজেক্ট, গুগল কিন্তু পাইথন এবং পাইথন দিয়ে তৈরি। তারপরে যদি আমরা দেখি নাসার, যেটা পাইথন দিয়ে তৈরি, ঠিক আছে, ওটা জ্যাঙ্গো দিয়ে তৈরি। তো যদি ডেটা সায়েন্স কেউ পড়তে চান ভবিষ্যতে তাহলে পাইথন লাগবে, মেশিন লার্নিং এর জন্য পাইথন লাগবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা গ্রোয়িং ভেরি ফাস্ট। এবং একজন পাইথন ডেভেলপারের স্যালারি থাকে $100,000 per year, right? So without further ado, আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে আমরা পাইথনটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারে। প্রথমে কি করব, আমি একটা নিউ ট্যাব খুলবো গুগলে এবং লিখবো এখানে পাইথন ডাউনলোড। আরো আগে যেটা করা উচিত যে আমাদের এখানে পাইথন ইনস্টল করা আছে কিনা সেটা দেখে নেওয়া দরকার। সিএমডি এখানে টাইপ করলাম নিচে, ঠিক আছে, দেন এন্টারে চাপ দিলাম। আমি লিখবো পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন। আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে আমার কম্পিউটারে পাইথন ইনস্টল করা নেই। সো আমি যেটা করতে পারি, এটা ক্লোজ করে দিয়ে নতুন একটা ট্যাব খুলে বলতে পারি পাইথন ডাউনলোড, লিখলে অনেক কিছু আসছে। আমি যেটা করতে পারি পাইথন ডট org, পাইথন ডট org, জি পাইথন না, এটা হবে পাইথন ডট org, তাহলে পাইথনের যে মূল ওয়েবসাইট এখানে আমরা চলে আসবো। দেন ডাউনলোডস অপশনে ক্লিক করব, দেন ডাউনলোড পাইথন 3.9 এখানে ক্লিক করব। ডাউনলোড হচ্ছে, দেন এটা 5 থেকে 10 সেকেন্ড সময় লাগতে পারে। শো ইন ফোল্ডার, এখানে গিয়ে দেখছি যে পাইথনের একই ভার্জনের আরেকটা আছে, আমি একটা ডিলিট করে দিতে পারি, আননেসেসারি সফটওয়্যার রাখার দরকার নেই। দেন এটা ডাবল ক্লিক করব, দেন দেখতে পাচ্ছি ইনস্টল পাইথন 64 bit, and then
ইনস্টল, এখানে আমি add python 3.9 to path এখানে ক্লিক করতে পারি। দেন ইনস্টল, কোথায় ইনস্টল হচ্ছে এটা, সি ড্রাইভে ইনস্টল হচ্ছে, ইউজার, দেন ইউজার নেম, অ্যাপ ডেটা, লোকালে, প্রোগ্রামসে গিয়ে আমরা সেটা দেখতে পারবো। এবং এটা হলো python/python39। দেন এখানে জাস্ট ইনস্টল ক্লিক করব, দেন আমি বলবো ইয়েস, কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। 5 থেকে 10 সেকেন্ড সময় লাগতে পারে, ক্ষেত্র বিশেষে ইন্টারনেট স্লো হলে একটু বেশি সময় লাগতে পারে। কম্পিউটারের গতি কতটুকু সেটার উপর নির্ভর করে। এর ফাঁকে বলে নেই, পাইথন ঠিক এই মুহূর্তে এটা সেকেন্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হলো মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিকজ জাভাস্ক্রিপ্ট ইজ এভরিওয়্যার। এবং জাভাস্ক্রিপ্ট কম্পারেটিভলি একটা কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি পাইথনের থেকে। তো ওটা খুব কম মানুষ এক্সপার্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রেই যতটুকু না শিখলে ওয়েব ডেভেলপার অতটুকু শিখে একদম বেসিক লেভেলের জাভাস্ক্রিপ্ট শিখে থাকে। তো সফটওয়্যার টেস্টিং এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথন অ্যাডভান্স লেভেলের খুব একটা শেখার দরকার হয় না। ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত হলেই চলে। তবে বিষয়গুলো খুব সহজে বোঝার জন্য আমি অবশ্যই রিকমেন্ড করব যে হাই লেভেলের পাইথন যে অ্যাডভান্স লেভেলের সেটা স্টেপ বাই স্টেপ শিখবেন। ইনস্টল হয়ে গেছে, আমরা এখন এখানে সিএমডি লিখে এন্টার চাপ দিব, দেন লিখবো পাইথন ড্যাশ ভার্সন 3.9.0। আমরা ইএনভি লিখে যদি এন্টার চাপ দিই, সিস্টেম এনভায়রনমেন্টটা খুলবে। আমরা কিন্তু পাথ ভেরিয়েবল এখনো অ্যাড করি নাই, কিন্তু আমাদের পাইথন কিন্তু রান করছে। তার একটা কারণ হতে পারে যে আমরা পাথ অ্যাড করার জন্য যেটা বলেছিল আমরা সেখানে ক্লিক করেছি। আমরা দেখতে পাচ্ছি পাইথন কোথায় আছে, এখানে নেই পাইথন। এইটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, এটা ভালো দিক। দেন আরেকটা যেটা করতে হবে আমাদের, স্ক্রিপ্ট সেটাও অ্যাড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও কারো কারো কম্পিউটারে এটা অটোমেটিক্যালি না আসতে পারে, আমি এটা ডিলিট দিয়ে দিই। দেন এইবার যদি আমি কি করি, এখানে লিখি সিএমডি এবং পাইথন ড্যাশ ভার্সন, দেখাচ্ছে না, তার মানে আমাদের পাঁচ এখন আর নেই। তো যাতে এই সমস্যায় পড়লে আপনারা নিজেরা সমাধান করতে পারেন, এই জন্য আমি যেটা করব, প্রথমে যাব এখানে ডাউনলোডস থেকে বেরিয়ে গিয়ে আমি লিখব অ্যাপ ডেটা, ঠিক আছে। এখানে গেলে লোকাল একটা ফাইল আমরা দেখবো, এখানে ডাবল ক্লিক করব। দেন আমরা আরেকটা ফাইল পাবো, সেটা হলো, দেখি পাইথন আছে কিনা এখানে, পিপ আছে, পাইথন আমি দেখছি না।
প্রোগ্রাম ফাইলসে যাব, আমরা প্রোগ্রামে যাই, দেন পাইথন এখানে আছে, রাইট। আমরা এইটা অনেক আগের ফাইল, আমরা এটা ফেলে দিতে পারি, দরকার নেই, রাখলেও সমস্যা নেই। আমরা এইটা এইমাত্র ইনস্টল করেছি, ডাবল ক্লিক করব, দেন আমরা এই পাথটা নিব, কপি করে কন্ট্রোল সি হলো কপি, আমরা ইএনভি টাইপ করে এন্টার চাপ দিব, দেন এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এখানে গিয়ে আমি কি করব, এক সিস্টেম ভেরিয়েবলে দিতে পারি, আমরা উপরে দিলেও সমস্যা নেই, পাথ যেখানে লেখা আছে এখানে কি করব, নতুন একটা ট্যাব খুলবো, দেন এখানে পেস্ট করে দিব, ওকে। দেন আমি আবারও কোথায় যাব, আমার ফাইলে গিয়ে এখানে স্ক্রিপ্টস যেখানে লেখা আছে ডাবল ক্লিক করব, পিপটা আমাদের লাগবে, এই জন্য আমি কি করব, কন্ট্রোল এস চাপ দিয়ে এটাও লিঙ্কটা নিয়ে নিব, দেন এখানে আরেকটা নিউ ট্যাব নিই, নিউ ট্যাব না নিয়েও আমরা করতে পারি, এখানে ক্লিক করলে সেটা একটা নতুন অপশন দিবে আমাদেরকে ওই লিঙ্কটা দেওয়ার, দেন জাস্ট ক্লিক অন ওকে, ওকে এগেইন, দেন এখন আমরা সিএমডি লিখে এন্টারে চাপ দিতে পারি, দেন বলতে পারি পাইথন ড্যাশ ড্যাশ স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ ভার্সন, ওকে। আমরা দেখতে পাচ্ছি পাইথন এখন ইনস্টল হয়েছে। পাইথনের সাথে যে একটা প্যাকেজ আসে সেটা হলো আইডিএলই, আইডল বলে, আইডল, পাইথন ইনস্টল করার সাথে সাথে আসছে, জাস্ট প্রেস এন্টার, এটা ওপেন হবে, এখানে আমরা পাইথন সরাসরি কি করতে পারি, এখন কোড করতে পারি, বলতে পারি মেসেজ, সরাসরি বলতে পারি প্রিন্ট, দেন বাংলাদেশ, রাইট, প্রেস এন্টার, বাংলাদেশ প্রিন্ট করছে, মানে আমাদের পাইথন কি করছে, রান করছে। What a beauty, what a beauty, beautiful, right? Very powerful programming language. এরপর যদি আমি বলি মেসেজ হলো একটা ভেরিয়েবল, ভেরিয়েবল is nothing but a container, container একটা বাক্স, জাস্ট এখানে আমরা বললাম হলো বাংলাদেশ, I love you, right? Then আমি কি করলাম, প্রিন্ট লিখে এই মেসেজটাকে আমি প্রিন্ট করলাম, আসলে মেসেজটা কি, জাস্ট একটা কন্টেনার বাক্স যার ভেতরে আমরা হ্যালো বাংলাদেশ আই লাভ ইউ, এই স্ট্রিং ডেটা মানে যেটা এবিসিডি দিয়ে লেখা, এটাকে ইনভার্টেড কমার ভেতরে দিয়ে আমরা স্টোর করলাম এখানে, এখন খুলে দেখবো এর ভেতরে কি আছে, বিষয়টা এরকম, রাইট, জাস্ট এন্টার, দেখছি হ্যালো বাংলাদেশ আই লাভ ইউ, তারপর যদি আমি বলি a ইকুয়াল টু 100, 100 সংখ্যা হলো ইন্টিজার, ঠিক আছে, প্রত্যেকটা প্রোগ্রামিং এ ডেটা টাইপস আছে যেগুলো এবিসিডি দিয়ে লেখা, এগুলোকে আমরা বলি স্ট্রিং, ঠিক আছে, ক্যারেক্টার দিয়ে লেখা, দেন এটা হলো 20, বি হলো 20, এইবার সি সমান সমান আমরা বলতে পারি a প্লাস বি, রাইট, দেন আমি বলতে পারি প্রিন্ট, আমি জাস্ট সিটা প্রিন্ট করব, দেখব কত আমাকে রিটার্ন করে, 120, বিকজ এ হলো 100 এবং বি হলো 20। এইভাবে আমরা পাইথন প্রোগ্রামিং কোনো কোড এডিটর না খুলে
ডাউনলোড বা ইনস্টল না করে এখানে সরাসরি কোড লিখতে পারি। ঠিক আছে? অলরাইট, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করব, ইনস্টল করব এবং সেখানে পাইথন কোড লিখব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।